আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ফেরেশতাদের সামনে যখন মানুষ বানাবার সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন আমি মানুষ বানাবো কিনা বলতো। ফেরেশতারা এক বাক্যে বলছে এই জাতি বানাইলি না, কারণ এটা 10ই নভেম্বর পিটাপিটি করব, আমেরিকালারা মাঠে আসতে চাইবো, জিরো পয়েন্ট দখল করতে চাইবো, আর পিটা বুয়া মুক্তিযুদ্ধ যখন খারাই পরে ঘুষায় টাক পড়ায় কথা কর না কেন বানাইলি না। ফেরেশতারা ডাইরেক্ট বলছে আপনি যখন 10ই নভেম্বরের কথা ফেরেশতারা জানতো, কয় কি জানতো না। দুনিয়া বানানোর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হতো আমার আল্লাহর ইলমে আছে। কথা বলেন না কেন? জোরে কান, আরো জোরে। এ চাচা কথা কন, বললো কিন্তু কেটর শুরু করলে কি জোর কম দিবে না, এখানে কথা কন না, সোরের মতো বয়ে গেছে ওটা, একসাথে বলতে হবে। এ আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কি শেখ হাসিনার মতো? শেখ হাসিনা 45 মিনিট আগেও জানতো না আমার ভারত যাইতে। কথা কন না কেন? জানলে কি আর ওয়াকারুজ্জামানে কইতো বিরাস মায়ের পরে না বই রইছে। এই বেটা তোর গাল সেমরিক মতো, এই দুইটা ওই একটার পিছনে ল, তুই দিকা তোকে জুটি ভাঙে, তুই ওঠে শান্ত দিকা, তুই সামনে, তোর হাসি বেশি থাক থাকতে হয়েছে আর হাসি, তোর একটু সাজা দিলাম, তুই খুব ভালো মানুষ, যেরকম হাসছো জোরে জোরে কিন্তু কান তুই তোলে ববি সামনে, যদি কান নিবাস করলে সে কান একটু পরে করবো, একটু সবুজ কর, ইনশাল্লাহ কর, মারহাবা কর। মানুষ সব জানে না, জানে কে? আল্লাহ। তোমার নাম যারা আসতে কবে একটু বাড়ি করতে হবে, সিসি বুড়ায় যদি আসতে কয় যাই যাই দেখে বুড়ি নাই, যুবক যদি আসতে কয় যাই যাই দেখে ওর বউ নাই, যদি সবাই আসতে কয়, হুজুররাও আসতে কয়, আল্লাহ হুজুর কোনো কিছু করলাম না, আমি হুজুর তো তোর হে বিচার আল্লাহ করবে না। আল্লাহর কথা জিজ্ঞেস করতে বলছি, বলেন তো আল্লাহ সব জানে কি জানে না? আল্লাহ সব ক্ষমতার মালিক কি মালিক না? মালিক না উনি? আরে আল্লাহ সে যে কি মালিক জানেন? উনি কি কয় আগে শোনেন কোরআনে, আমি এক একটা আয়াত পড়ব, এই আয়াতের পাল্টা জবাব দিবেন আল্লাহর সামনে খুশি হই আল্লাহু আকবার দিয়া। কেমন দেখেন উনি কত কি জানে, উনি কি বলে, ওনার কথা উনি বলে। এই দুনিয়া বানাইবার 50,000 বছর আগে, 5,000 বছর আগে, 5 কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতি বানাইছিল যেটা সবচেয়ে বড় ভণ্ড জাতি, সেটার নাম জিন জাতি। কথা বলেন না কেন? ওই জাতির ভিতরে একটা নেতা বানাইছিল, ওর নাম হলো শয়তান। ওর নাম কি? জোরে কোন, আরো জোরে, নাম কি? এরপরে ওই যে চাচায় মুখটা ঠোঁট দিয়ে একবারও শয়তান কয় নাই। এই বেটারে শয়তানে ধরবো না, ধরবো কারে? কোন চাচারে কইছে এবার আপনি বুঝেন না কারে কইছে, আমি আন্দাজি মানছি, যেটাই যে যার উপর দিয়ে যে লাগে। নাম কি? এইটা আসলে এমন শয়তানের শয়তান, আসলে সব ফেরেশতাগুলো লিডার, এখনো কিন্তু লিডারই আছে। হে মুসলমান, একটা শয়তানরে দেখেন নাই কিন্তু আমার মালিক দেখে, ঠিক না বেটি? আরে শয়তান এমন একটা শয়তান, নবীদের শুদ্ধ পল্টি মেরে দিয়েছে। কথা বলেন না কেন? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর সাথে ওয়াদা করছিল, দোস্ত বানাইছিল আল্লাহরে। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, اذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। ভাইবেন না আমি গোপাল গোস্তা কেরানি গোস্তা লিয়েছি, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। ও নবী আপনি স্মরণ করেন, ওয়াজকুর আবদানা, জমার সিগা, আমার যত পবিত্র আবদানা, আমার প্রিয় মানুষ বান্দা বানিয়েছি, তাদের মধ্যে একজনের কথা স্মরণ করেন, নাম ছিল তার আইয়ুব। কি নাম? জোরে কর, আরো জোরে। আমরা স্বাস্থ্য ভাই আইয়ুব, নবী আইয়ুব, ওনার নাম অনেক আইয়ুব, আইয়ুব 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 না, আইয়ুব। নাম কি? নামটা সুন্দর করে ডাকবেন। অনেকের নাম হলো আব্দুল কুদ্দুস, এর কয় কুদ্দুস।
কথা কর না কেন? খবরদার, কারণ নাম যদি সুন্দর করে ডাক না দেন কিয়ামতের মাঠে আপনার জবাব দিতে হবে। আল্লাহ কত সুন্দর আইয়ুবকে ডাক দেয়, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান। আইয়ুব আলাইহিস সালাম শয়তানের যন্ত্রণায় সহ্য করতে না পাইরা উনি বলতে বাধ্য হইছে, আন্নী মাসসানিয়াশ শাইতান, আল্লাহ আমি আর শয়তানের কষ্ট কত সহ্য করব। শুনছেন শয়তানের কথা? নবী হইয়া কয় শয়তান আমার যে কষ্ট দিতেছে, মাসসানিয়াশ শাইতান বিনুসুবি ওয়া আযাব, আমার এত পরিমাণ কষ্ট দিতেছে, তোমার রহমত যদি আমার পাশে না থাকতো আমি পথভ্রষ্ট হয়ে যেতাম। সুবহানাল্লাহ জোরে বললেন না? নবী যদি এই কথা বলতে পারে, আপনি আর আমি চান্দু তো কোনো ব্যাপারই না। ওই যে বালে গর্বরে একটা চাবি মাইরা দিছে, দেশে ছাইরা গড়তে হবে জনম বইরা, মন আমার দেহ গরি সন্ধান করি, বানায় আছে কোন মিস্তুরি, মন আমার দেহ গরি। আরে কথা কর না কেন? ওরে বাবা রে বাবা, কথাটা যদিও দেখা যাচ্ছে এক বন্ডে কইছে, এক গায়ক শিল্পী কইছে, কথাটা কোরআন শরীফের কথা। মন আমার দেহ গরি সন্ধান করি, বানায় আছে একটা চাবি মাইরা দেশে ছাইরা ঘুরতে হবে জনম বইরা। কথা তো বাস্তব। এই চাবিটা কি জানেন? এই যে হাট, চা মারবো কিন্তু গরম পানি। আমি জানি শেরপুরে বলাবার ভদ্র, আবার কবে এটা ডিজিটাল হইলো তা তার জানি না। আমি জানি রংপুর আর শেরপুরে একই রকম মফিস মফিস বাপ, আর জিনাই গেতে তো আরো মফিস। দেখলাম যে না আলহামদুলিল্লাহ এরা একটু চালাক চতুর হইছে, কিন্তু আমি জানি তোরা ডিজিটাল খুব ভালো মানুষ। তুই কইছ ঠিক, যাক আলহামদুলিল্লাহ। তো তুই আর কথা করবি না, আল্লাহ কবুল করেন। জোরে না আমি আরো জোরে না আমি, আল্লাহ ওদের দুইজনকে অলি বানায় দেন, ওরা দুইজন জানি বাদামও না খায় আর কথাও না কয়। ঠিক আছে, বলেন তো আল্লাহ সব জানে কি জানে না? আল্লাহ কি সব দেখে কি দেখে না? বিশেষ হয় না? হয়। বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। আল্লাহ মন আমার দেহ গরি সন্ধান করি, বানায় আছেন কোন মিস্ত্রি? এই মিস্ত্রি পৃথিবীর আর কেউ না। কে বানাইছে? শোনেন, পুরা বডির মধ্যে 5টা জিনিস আল্লাহ বানাইছে। কয়টা? তার ভিতরে দেহ গরিটা হে বানাইছে। এই যে মিস্ত্রি যিনি বানায় আছেন কোন মিস্ত্রি? ওই মিস্ত্রি বানাইছে আপনার এই মন গরিটা। পৃথিবীর সবচেয়ে কোন জিনিস আগে চলে বেশি দ্রুত জানেন আপনি? ঠাস করে করেছেন, যে আমি আগে মন কইছি তাই কইছেন। দুনিয়ায় সবচেয়ে বেশি দ্রুত চলে, দ্রুতগামী এক্সপ্রেস, সেটার নাম হলো মন। সেটার নাম কি? যে হাজিরা হজ করছেন, এই যে সভাপতি হজ করছে, জিগান সে 2 সেকেন্ডে মনে করে আমি মদিনায় কোন পিলারের নিচে দাঁড়ায় নামাজ পড়ছিলাম, মনটা মদিনায় চলে গেছে। বিমানে, জেট বিমানে যাইতে, যে বিমানটা 1200 কিলোমিটার বেগে চলে, ওই বিমানটা যাইতে 6.5 ঘন্টা সময় লাগে। কথা বলেন না কেন মুসলমান? আর মন কিসের কাজ? 1250, কিসের কাজ? 12.5 কোটি স্পিরিট মাইল, সবচেয়ে দ্রুতগামী এক্সপ্রেস, ওটার নাম হলো মন। এই মনটারই বানাইছে উনি, আর ওইটার উপরই উনি একটা আঙ্গুল দিয়ে বসে রয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওইটারে নিয়ন্ত্রণ করে আমি আল্লাহ। আমার জিকির দিয়ে এই কলবটারে সতেজ রাখবি, তোর কোনো টেনশন নাই। আমি মরার পরে পরে তোর কবরটারে জান্নাতে ফকফকা বানায় দেব। কারণ ওইটা আমি বানাইছি, ওইটার পরে আমার আক্রমণ বেশি। কারণ ওইটার পরে বিচার হবে, ওইটার পরে সব হবে। যত বম্বিং ওইটার পরে হবে। মনে রাখবেন, যত শয়তানি সর্বপ্রথম আপনার এই মনের থেকে শুরু হয়। চোখ দিয়ে আপনি দেখছেন, এমন লোক এখানে আছে দেখিয়া, এই যে আমরা যখন তওফে নামছি, হাজিকে জিজ্ঞেস করেন, এমন এমন সুন্দরী মেয়ে আমাদের সামনে বসে তওফের সময়, এই হাজি কথা কইেন, যেই মাইয়াগুলো যদি বাংলাদেশের এই জিনাইকাতি বাজারে আসতো, ওই বুড়া চাচা যেটা ডাক কালে কুতু কুতু দিলে ওঠে না। ওই চাচা আমাকে তো খিরি কইতে গেলে বাবা জিনিস আল্লাহ দিয়েছে রে। জিগাও সত্য না মিথ্যা? মিশরি, লেবাননি, সুদানি এবং সৌদি আরবের ইয়ামানি এমন এমন মাদেরকে আল্লাহ বানিয়েছে, একসাথে তওফে নামে পুরা বডিটা ওই মহিলার বডির সাথে থাকে।
বাংলাদেশের যতবারে বছর গহনা করে বেটা, ওই মহিলার সাথে তোমার বডি লাগবেই লাগবে। জিজ্ঞেস করো হাজিরে, ওইখানে বসে কেন মন খারাপ হয় না জানেন? ওই জায়গায় মনটারে তালা মেরে দেয় আমার মালিক। হাজি আমি জানি এই জায়গায় তোর বুড়া বডিটা অন্যর বডির সাথে লাগানো, ওই মহিলার পুরা সামনের বডিটা আপনার পিঠের সাথে লাগানো, ওই দৃশ্য যদি ওই কাবা ঘরের দরজার জায়গা ছাড়া ছাড়া পৃথিবীর কোন জায়গায় হইতো, অন্তত কোটি কোটি মেয়ে প্রতিদিন দর্শিতা হইত। হাজি সাহেব কথা বলেন না কেন? ওই যে পিছনে হাজি আছে, জিজ্ঞেস করো কেন ওই জায়গা মন খারাপ হয় না জানো? ওই কাবার ছাদের উপরে পা দিয়ে বসে আছে স্বয়ং আমার আল্লাহ, স্বয়ং আমার আল্লাহ, স্বয়ং আমার আল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। ওই মনটারে তালা মাইরা তবে নাম আল্লাহ ছেড়ে দেয় গো। তব শেষ করে যখন ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের কাছে দুই রাকাত নামাজ পড়বি, তুই এমন হয়ে যাবি রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, মনে হবে এখন তোর মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়া আসলি। এমনি এমনি কইছে। ওইখানে মহিলা না পুরুষ আমার সামনে, কোন হাজির মন ওখানে থাকে না। বাবা এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এটা আমি মক্কার থেকে কেটেছি, গত পরশু দিন শুধু এটা সাইজ করছি। এই জামাটা এইবার আমি আনছি মক্কার থেকে, এই জামাটা এইবার মক্কার থেকে কিনে নিয়েছি। এই গত মাসের 27 তারিখ মক্কার থেকে আসছে। বিশ্বাস করেন এই বছর চাপ এত বেশি ছিল গরমের ভিতরে, এক সুদানি এক এমানি দুইটা মহিলা, আমি হযরত সাদে সুমা দিতে গেছি, আমার ওই মা দুইটাও গেছে। ওইখানে ভাই ভাই বাধা দিয়ে মহিলাকে রাখা যায় না, সবার মনটা কালো পাথরটা সুমা দিতে। এক ইন্দোনেশিয়ান এক এমানি আল্লাহ বানানি, আমি তো 17-18 বার গেছি, ও দেখলেই ঠিক পাই এটা কোন দেশের মহিলা। এই তিন মহিলা একসাথে জুটি বাইন্ধা যাইতেছে কাবা হযরত সাদে সুমা দিবে, যেখানে বেটারা সাহস পায় না সেইখানে মহিলারা জুটি বাঁধছে সুমা দিবে। আমি তাদের সামনে পড়ে গেছি, আমার মতো আরেকজন আলেম পড়ে গেছে সামনে। এখন আমি তো আলেম মানুষ, আমি জানি এই মা দুটারে সেভ করতে হবে। এই যারা অন্য দেশে আছে সবাই নজর হলো পাথরের দিকে, ওইখানে কে মহিলা না পুরুষ ওই দিকে তাকানোর টাইম নাই, সবাই চাইতেছে স্রোতর গতিতে। মহিলা দুটা বারে বাবার কই চিল্লাইতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওখানে পুলিশে নাই যে আপনারে বাঁচাবে, এই একমাত্র আমার আল্লাহ ছাড়া ওই জায়গায় বাঁচাবার মতো ক্ষমতা কারোই নাই, কারোই নাই, কারোই নাই। হযরত সুমা দেশে যাওয়ার সময় ওইখানে আল্লাহ বাঁচাবার ছাড়া কেউ আপনারা বাঁচাবে না। ওই জিজ্ঞেস করেন হাজির কাছে, কেউ কারো দিকে তাকায় না, কে পড়ছে নিচে ওইটা তাকাবে না, পরে পাড়ায় ওখানে খুঁজে দিয়ে যাবে। মহিলাগুলো তো পড়ে গেছে চাপের চোটে। আমি যদি মহিলাদের উপরে পাওনা দেই আমারই ধূম বন্ধ হয়ে যাবে। আমি বাধ্য হইয়া সুমা স্টপ করে দিয়া আমি পিছনে ব্যাক নিলাম, মাজাটা টান করে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব পারো, তুমি সাহায্য করো, আমার এই মা দুইটারে বাঁচাও। একবার আল্লাহরে ডাক দিছে, আর আমি তো দোয়া জানি, কি বললে এখানে সাহায্য চলে আসবে। আল্লাহ তুমি ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম। কোরআনের এই আয়াত যখন আমি পড়তেছি, ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, তোমরা আমার সাহায্য করলে আমি তোমার সাহায্য করব। আরবি তো বুঝা লাইছে সুদারিরা, কালো একটা পোলা কইতে জেনে আইলো পাহাড়ের মতো উঁচা, ধাক্কা দিয়া তিনটা সাইডে সাইলে ফেলাই দিয়া মা দুইটার উঠাই ফেলবে। জোরে 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 জোরে। এ বাবা, আমার পুরা পাওটা আমার ওই মায়ের বুকের উপরে দেউন লাগতো আমার বাঁচতে হইলে। ওই মহিলার উপরে অন্তত 10টা পুরুষ দাঁড়ায় রয়েছে বুকের উপরে, কিচ্ছু করার নাই, বাঁচতে হলে দাঁড়ায় থাকতে হবে মহিলার উপরে। ওই কালো পুরুষটাকে আল্লাহ কোত্থেকে আনলো, ওই নাইজেরিয়ার, ধাক্কাইয়া দুইটা তিনটারে গুতা দিয়া সিট করে ফেলাই দিয়া মহিলাদের টান দিয়ে এইভাবে চাইলাম আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তখন আমি ভাবলাম, আল্লাহ তুমি এক এক দেশের মানুষ এক এক কোয়ালিটিতে কেন বানাইছো? তুমি না কইছো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী
خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن এ বান্দা জানোস আমার ক্ষমতা কত? তুই 2 দিনের আওয়ামী লীগের একটা পথ পাইয়া জিনাই গেতি, তুই মানুষের মানুষ মনে করস নাই। তুই কি ভুলে গেছিলি 15 বছর যে আমি আসমান জমিন স্তরে স্তরে বানাইছিলাম? এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 7,500 বছরের রাস্তা, এবং এই 7,500 বছরের রাস্তা একটা আসমান থেকে আর এক আসমানের দূরত্ব। যে ছাদটা আবার আমি ঢালাই দিছি, ওই একটা ছাদ, প্রথম ছাদ ঢালাই দিছি একবারে বরফ না, একবারে আমি আল্লাহ কাঁচ দিয়ে ঢালাই দিছি। প্রথম আসমান কাঁচের তৈরি, এমন মোটা কাঁচ যেই কাঁচের ছাদটা ভেদ করতে দুনিয়ার বিমান না আখিরাতের বিমান যদি ভেদ করতে হয় একটা আসমান 500 বছর লাগবে। এই ছাদটা আমি আল্লাহ ঢালাই দিছি কাঁচ দিয়া, এই কাঁচের ফাউন্ডেশনের উপরে 500 বছরের রাস্তার আর একটা ছাদ খাড়াই দিছে। সুবহানাল্লাহ, যারা আসতে কবেন বোবা হইয়া মরবেন। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। তাকায় দেখ, যতবার তাকাবি তুমারজিল বাসর হাল তারা মিন ফুতুর, যতবার তাকাবি আমার আসমানের দিকে যাই দেখবি নীল। ওই কাঁচের বোতলে কাঁচের নীল পানি রাখলে নীলা দেখবি। প্রথম ছাদটা আমি কাঁচ দিয়ে ঢালাই দিছি, গ্লাস, ওই গ্লাসটা পুরার মোটা হলো ছাদটা 500 বছরের রাস্তা। এর পরেরটা হলো 1000 বছরের রাস্তা, এর পরেরটা 15,000 বছরের রাস্তা। খালি পুরার মোটা ছাদটা জানো, সেরকম 60টা ছাদ আমি ঢালাই দিছি। প্রথমটা হলো গ্লাস, দ্বিতীয়টা হলো পানির বরফ দিয়ে আমি ঢালাই দিছি, পানির বরফ। তৃতীয়টা দিছি আমি আল্লাহ লোহা দিয়া, চতুর্থটা দিছি আমি আল্লাহ স্বর্ণ দিয়া, পঞ্চমটা দিছি না, চতুর্থটা দিছি আমি রূপা দিয়া, পঞ্চমটা দিছি স্বর্ণ দিয়া, ষষ্ঠটা দিছি আমি আল্লাহ জম্বুত পাথর দিয়া, সপ্তমটা দিছি আমার কুদরতি নূর দিয়া। কারণ আমি আল্লাহ যেই চেয়ারে ওসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই আসমানে আমার চেয়ারের সাইডে পায়া থাকবে, ওই আসমানের পায়া আমার ভর, আমার ওয়েট, আমার চেয়ারের ওয়েট যদি কুলায় রাখতে হয় আমার কুদরতি নূর ছাড়া সম্ভব না। আমার কুদরতি নূর দেওয়ার পর এরপর আবার আমি ইয়াকুত পাথর দিছি, টাইলস করছি, মোজাইন করছি। এরপরে তুই জানোস সপ্তম যে আসমানটা আমি বানাইছি এটা পুরার মোটা রাখছি 20,000 বছরের রাস্তা। তোর মাথায় ধরবে না যে আমি কি বানাইছি, কিন্তু তুই এখন যখন শুনবি আল্লাহু আকবার জোরে বলবি, কারণ যত আসমান তুই দেখতেছ একটা আসমানও আমি খুঁটি লাগাই নাই। বেগাইরে আমাদিন তারাউনাহা, তোকে একটা সামিয়ানা টানানের লেগা এখানে 500 বাঁশ লাগছে, 250-300 বাঁশ লাগছে, আর আমি রব এত বড় আসমান বানাই রাখছি বেগাইরে আমাদিন তারাউনাহা। তাকায় দেখ তুই, আল্লাহ কোরআনে বলেন বেগাইরে আমাদ, আমি কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কাঁধের উপরে আমি 7টা আসমান রেখে দিয়েছি। আমি সেই রব, আমারে বলিস না। তুই 41 সাল পর্যন্ত থাকার মেয়াদ দিলে কি হইব? আমি রাখবো 45 মিনিট। আমি সেই রব, কথা বলেন না কেন? ওই রব এখনো আসে না নাই? জোরে বলো, আসে না নাই? ওই রবের ওয়াদা, আমি যদি আসমানকে যা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কদারাত, এই আসমান আমি বানাইছি মাত্র 6 দিনে, জমিন বানাইছি 6 দিনে, এই লৌহ কলম বানাইছি 6 দিনের ভিতরেই আমি বানাইছি। মনে রাখবি বান্দা, আমি শেষ করব 1 সেকেন্ডে। জোরে 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 জোরে। ওই আল্লাহ আছে না নাই? মুসা পয়গম্বর আল্লাহর সাথে, এইটা তার বিশ্বাসে জানে কেমন কেমন লেগে গেল। আল্লাহ তুমি 6 দিনে দুনিয়া বানালে, এত বড় একটা আসমান, যেই আসমানে তুমি সামনে থাবর দিতে পারে, বডি সেরকম আছে, এর গুলেই পুষাইল কিছুই না। খুব পরিচালকটা খুব ভালো, মারহাবা বলেন। তোমার থোতায় যদি দাড়ি থাকতে রে ভাই, কি যে বানাইতো। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই সমস্ত মানুষই দরকার সমাজ। আল্লাহ
কষ্ট হইতেছে? শুধু আমার দিক থেকে কথাগুলো সব কোরআন শরীফের কথা। মুসা পয়গম্বরে কেমন কেমন ধরে লাগতেছে, আল্লাহ এত বছরের একটা পুরার মোটা আসমানের উপরে তুমি চেয়ার পেতে বয়ে রইছো, এই আসমানটা কয়দিন বয়ে ঢালাই দিছে? তুমি দেখো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি, হাফেজরা পড়েন না কেন? তাহলে ওই বুড়া বেটা কেন বানাই কইতেছে? বেটা আমি যে কইলাম দুনিয়া আসমান জমি সব আল্লাহ 6 দিনে বানাইছে, শনিবারে বানাইছে, একদিনে ঢালাই দিছে 7টা আসমান। আমি আর বাজি করব এবার জোরে, আমার আল্লাহ বলেন আমি শনিবারে বানাইছি এই 7টা আসমান। একদিনের ভিতরে আমি যেই ছাদের উপরে বিরাজ করি, যেই ছাদে আমি আল্লাহ বসা চেয়ার লইয়া, ওই ছাদ পুরার মোটা, রড সিমেন্ট নাই, খুঁটি নাই, আমি আল্লাহ কুদরতি নূর দিয়া আর একুত পাথর দিয়া মোজাইক করছি। আমি আল্লাহ মাত্র 1 সেকেন্ডে এইটার পুরার মোটা 2000 বছরের রাস্তা, যেটা স্বর্ণ দিয়ে ঢালাই দিয়েছে ওটা 700 বছরের রাস্তা। জোরে 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 জোরে। আমি খুঁটি লাগাই নাই, খালি 8 জন ফেরেশতারে কইছি খাড়ায় থাক, খাড়ায় রইছে। ওরা কিসে খাড়ায় রইছে জানোস বান্দা? জানোস না, ওরাও আমার কুদরতি পায়ের উপর খাড়ায় রইছে। আমি সেই রব। শোন এখন শোন, এই ফেরেশতা 8 জনকে যখন আমি সরায় ফেলবো, তখন তো আসমান নড়বড় ভাঙ্গে যাওয়ার কথা, ভাঙ্গে ফেলবো না? এই 8 জন আসমান, এই 8 জন ফেরেশতারাও আমি একদিন সরাই ফেলছিলাম। শুনবেন না সেদিন কবে? বলবো? বলি? আওয়াজ দিবেন তো? وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। তোরা ভাবতে পারো 8 জন ফেরেশতার কান দিয়ে আল্লাহ লাগাইছে তো, এই 8 জনই খুঁটি না, এই 8 জনও আমি একদিন সরাই লাইছিলাম। শোন সেদিন কবে? যেদিন মুসা পয়গম্বর আমি আল্লাহর সাথে কথা বলতে এসে বলেছিল, আল্লাহ গো তোমার কাছে একটা কথা জিজ্ঞাই, বল। আমি যতবারই তোমার সাথে কথা বলতে আসি ততবারই কও হামদান কাসীরান তাইয়িবান মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবারই কথা বলতে আসি ততবারই কও আগে আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়, কথা শুরু কর। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে, মুসা তুই কেমনে কথা বললি আমার নবীর নিয়ে? মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে যে তুই জানি কেমন একটু ব্যঙ্গ ব্যঙ্গ ভাব করলি না? আল্লাহ এই মাস্টার বাড়াও, টন্ডা হালকা বাড়াও, আর একটু বাড়াও, আর একটু, আর একটু, হাত সরাও, বসো এখানে, মারহাবা বলেন। কষ্ট হচ্ছে মনে হয় কেমন বিড়ির নিশা পেশা ধরছে, কেন এই লেখালে পানার বিড়ি বেশি খায়, কারণ দাদার দেশ পাশে তো। এই মুসলমানের বলে আমার দিক তাকায়, প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে মারহাবা। ও আল্লাহ, এই নবী মুহাম্মদকে নিয়ে আমি ব্যঙ্গ করি নাই, ইন্ডিকেট করে কোনো কথা বলি নাই, তবে একটা জিনিস আমি তোমার কাছে জানতে চাইছি। আমি কি জানতে পারি না আমি মুসা তোমার নবী? কি জানতে চাচ্ছ? তো আমার যতবার তোমার লগে কথা বলতে কও ততবারই খালি আমার নবীর উপরে দরুদ পড়। তাহলে আমারে কি ওই যে গ্যান্ডারি রস বাইর করা পড়েছে সোবলা বাইরে, আমি কি সোবলা? আর হে কি রস? মুসা খুব রাগী মানুষ তো। একদিন আল্লাহরে বলে ফেলেছে, আল্লাহ রাগ করো না। কয় কে? রাগ করলে আমার কষ্ট লাগে, তুমি আমার আদর করে বানাইছো, একটা কথা জিগাই জিগাই তোমার লাগে কথা কই, তুমি কি রাগ করবো? আল্লাহকে আমি রাগ করবো? আমি রাগ করলে কে তোরে তুত পাহাড়ে দিয়ে ডাকতাম, তোর লোকে কথা কইতাম? তোর মতো কত মুসা রাস্তা দিয়ে করতেছে, তোর বড় ভাই তো নবী, আর একদিনও ডাকছি? কয় না, তোরে ভালোবাসি বিদায় ডাকছি। এ মুসা তোরে ডাকছি হয়তো 40 দিন ধরে তোরে ডাকতাছি, আমার কিছু কিছু উম্মত থাকবে, ওই যে আমার যেই নবীর পরে দুরূদ পড়তে কই, ওই নবীর উম্মত গুলা 5 বেলা নামাজে দাঁড়াবে, আমি 5 বেলায় তার লগে কথা বলবো। তুই জানোস মুসা? এ মুসা, আমার নবীর উম্মত গুলা মসজিদে নামাজে দাঁড়াবার সাথে সাথে আমি 5 বেলা তার সামনে চেয়ার পেতে বসে থাকবো। সে যখন এই কথাটা বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
তোর সাথে তো কথা স্টার্ট দেই আধা ঘন্টা 1 ঘন্টা পরে, আর আমার নবীর উম্মত গুলা যখনই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যখন তার আমার প্রশংসা করতে থাকবে আমি বলবো সাদাক্তা ইয়া আবদি হামিদানি আবদি, সত্য কথা কইছেন, সব প্রশংসার মালিক আমি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহ ঠিক আছে, তাহলে একটা কথা জিগাই আজকে, বলো আল্লাহ আমি মুসা একদিন না ঘুমাইলে মাথা মাথা ঠিক থাকে না, বউরে মারি, আবার বনি ইসরাইলে যারে পাই হারে কোবাই, আবার যারে পাই হারে থাবু দেই, মাথা ঠিক না থাকে না ঘুমাইলে। কিন্তু আমি জানি তুমি না কইছো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এ মুসা আমি কোনোদিন ঘুমাই না, ঘুমে আমি একটা তন্দ্রাও দেই না। আল্লাহ তুমি না ঘুমাইয়ে কোটি কোটি বছর কেমনে আসমান জমিন রাখো? আল্লাহু আকবার বলতে বলেন। আমার আল্লাহ বলি এটা কি তোর ভিতরে সন্দেহ? না আল্লাহ সন্দেহ না, আমি জানতে চাই যে তুমি এই আসমান জমিন কেমনে টিকায় রাখো না ঘুমাইয়া। মুসা তোরে শোন, আগামী কালকে দুইটা গ্লাসের মধ্যে তোমার কাছে দুইটা বোতলে আমার জিব্রাইল তোর হাতে দুইটা পানির বোতল ধরাই দেবে, এই বোতল দুইটা সারা রাত দুই হাতের তালুতে রাইখে সকালবেলা আমার কাছে লয়ে যাবে। বাজানলে মুসা পয়গম্বর বলেন এটা কোনো ব্যাপারই না আল্লাহ, কাছের বোতলে দুইটা বোতল দুই হাতে রাইখা তোমার সন্তুষ্ট করার জন্য সারা রাত ঘুম বাদ দিয়ে আমি দাঁড়ায় থাকবো, এটা কোনো আমার দ্বারা ব্যাপারই না। যদি আমার এই বোতল দুটা তোমার দরকারি হয় আমি কালকে সকালে তোমার সাথে দেখা করব। বাজান চোখের পানিটা ছেড়ে দিয়ে এখন তওবার নিয়তে শুনবেন আল্লাহর পয়গম্বর মুসা বোতল দুটা নিয়ে বাবা ইশারের নামাজের পরে দাঁড়িয়ে আছি, রাত 2টা-3টা বাজিয়া যায়, কখন যে মুসার চোখের মধ্যে তন্দ্রা এসে গেছি, তন্দ্রা আসার সাথে সাথে একটা বোতল পড়ে ভেঙে গেছে। মুসা পয়গম্বর আসমানের দিকে তাকাই আল্লাহকে বলে মালিক কি করলাম, তুমি দুইটা বোতল চাইলে তাও রাখতে পারলাম না। আল্লাহ তুমি রাগ করো না, আগামীকালকে আবার দুইটা নিয়ে মনে আজকে অন্তত একটা নিয়ে খুশি থাও, এখন কাঁদবেন। মুসা পয়গম্বর একটা নিয়ে যখন সকালে গেছে আল্লাহ বলে মুসা বোতল 1 টাকা, কয় তুমি সব জানো না আমার ঘুমায় পড়ে গেছে, তুমি তো সবই জানো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, সব তুমি জানো, অন্তর্যামী তুমি, আমার কখন ঘুমাইছে কিল্লে ঘুমাইছে তুমি তো ঘুমানছো, ঘুম তো কেউ আনতে পারে না তুমি ছাড়া। ঘুম দেয় কে? জোরে কর, আরো জোরে। এ দেখবেন ঘুম যদি আল্লাহ না দিত ঔষধ খেয়ে অনেকে সারা রাত ঘুমায় না, ঔষধের ক্ষমতা নেই, ঘুম কে দেয়? যখন কইছে ঘুম আমার আয়া পড়ছে তুমি তো আমারে দিছো। আল্লাহ বলে রে মুসা তাহলে এবার শোন, তোর মাসলা আমার কাছ থেকে নে। কি 1 নাম্বার মাসলা তুই না কইছিলি আল্লাহ তুমি না ঘুমাইয়া কেমনে পৃথিবী রাখো? আমি যদি একটা সেকেন্ড ঘুমাইতাম, একটা দিন আমি রেস্টে যাইতাম, মুসা এই আসমান জমিন একাকার হয়ে যেত। আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না মুসা, আমি দেখি আমার কোন বান্দা আমার কাছে কখন কি চাই, ওটা দেখার জন্য আমি 24 ঘন্টা বান্দারে পাহারা দিই। বাজানলে মুসা পয়গম্বর বললেন মালিক তাহলে একটা কথা জিজ্ঞেস করি, আল্লাহ তুমি যেই নবীর পরে আমারে দরুদ পড়তে বলো ওই নবীটা কবে আসবে? আল্লাহর পয়গম্বরের কথা শুনে আল্লাহ বললেন মুসা আমার নবীর তুই চিনবি না, আমার নবী অন্তত তোর 3500 বছর পরে আসবে। আল্লাহ ওই নবীটা কি একবার আমার স্বপ্নের ভিতরে দেখাইবা না বাস্তবে দেখাবা, তারপরে আমি দরুদ পড়ি, এত মজা করে দরুদ পড়ি? আমার মালিক আল্লাহ বলে মুসা যদি ওই মানুষটারে দেখতে হয় বেশি বেশি দরুদ পড়বি। বাজান আমার নবীর যদি স্বপ্নে দেখতে চান গো, জীবনে একটা বার হলো বাবা 1000 বার দরুদ পড়িয়া ঘুমায়া থাকবেন, রাতের অন্ধকারে আমার নবীর স্বপ্নে দেখতে পারবেন গো বাবা। জীবনে যদি আমার নবীর একটা বার কেউ স্বপ্নে দেখে ওই লোকটা জান্নাতে চলিয়ে যাবে।
এ আমার সিনাইগাতি তেতুল তলার বাজারের বাইরে মাদ্রাসার বাইরে দিলটা নরম করে দিয়ে খাইয়া দাও। যেই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে চোখের পানি পড়বে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। কেন জানেননি? আমার দয়ার নবী কোনোদিন উম্মতের চিন্তায় পেটটা ভরে খায় নাই গো। জীবনে কোনোদিন আমার নবী উম্মতের চিন্তায় বিবিদের কাছে পুরাটা রাত্র ঘুমায় নাই। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। এ সিনাইগাতির যুবকরা আবার একটা আওয়াজ দিয়ে উড়াবা একরাম, আমার কলিজার টুকরা সমন্বয়ক যুবক ভাইরা, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখে জান্নাতের খাবারের টেন্ডার পাইয়াও খায় নাই, যেই মানুষটার ফ্যামিলি জান্নাতের খাবার প্লেটে পাইয়াও দুনিয়ায় খায় নাই, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। ইসলামের শত্রুরা এই কথাটা ভুল। ইসলামের কোন শত্রু আছে? ওরা এমনি হুঁশিয়ার। কথা বল না কেন? ইসলামের শত্রু যারা, হেরা কি চাইয়া রইছে? ওরা তো চৌকান না। আল্লাহ কোন সময় মুসলমান আমাকে বোমা মারবে। কথা বল না কেন? এই যে বাংলাদেশের পাশে একটা দেশ আছে, চাচা মুদির দেশ, আকাডা মুদি। এই মুদির দেশে এক পুরোহিত আমার কলিজার টুকরা নবীরে গালি দিছে লুচ্চা কইয়া। যুবক আওয়াজ দিস তো, আওয়াজ দিবি তো এমন করে দিবি যেন নবীর, তোর আওয়াজটা নবীর রওজা পর্যন্ত যায়। আমার নবীরে যে গালি দিছে যেই পুরোহিত, ওর বিচার পৃথিবীতে হোক। আপনি চান না? আপনি চান না? সে তার অ্যারেস্ট করে রেখে দিয়েছে, এটা মেনে নিতে রাজি না। ওরে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো মুসলমানের গোলাম। জামানায় আমার নবীরে নিয়ে নাটক করার জন্য চিন্তা ভাবনা করছিল সম্রাট আকবরের সামনে। আপনাকে কষ্ট হইতেছে তো মাঝে মাঝে দুই একজন করে উঠা বসা করে, কি এগুলো নিশাইতেছে? এই আল্লাহ হেফাজত করে, জোরে না আমিন। যেটা উঠবো লুঙ্গি টেনে ধরবেন এবার, নইলে ওয়াশ করবো না জামুগা। আল্লাহু আকবার বলেন তো। যেটা উঠবো এটা টাইনে ধরবেন এবার। সম্রাট আকবরের কাছে পারমিশন চাইছে। কি চাইছে? নবী মুহাম্মদরে নিয়ে একটা নাটক করব। আর নাউজুবিল্লাহ, বোর কাছে যাই কইব নাটক করবে আমার নবীরে লইয়া। এ শেখ মুজিবুর রহমানের নিয়ে নাটক করা যায়, জিয়াউর রহমানের নিয়ে নাটক করা যায়, আব্দুর রহমান বিশ্বাসের নিয়ে নাটক করা যায়, জিল্লুর রহমানের নিয়ে নাটক করা যায়, পৃথিবীর প্রেসিডেন্ট গুলো নাটক করা যায়, পৃথিবীর দু জাহানের প্রেসিডেন্ট নবী মুহাম্মদকে নাটক করা যায় না। যে করবে ওরে নাই করে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো, ওর জায়গায় মাইরে ফেলবো। পারলে জিনাই গতি করে দেয়। কথা ঠিক না বেটা? জোরে গো। নাটক কারে নিয়ে করবে? তুই কারে ভাবছস? নবীর আশিকে রাসূল এখনো শেরপুরে আছে না নাই? ফরিদপুরে আছে না নাই? চাঁদপুরে আছে না নাই? রংপুরে আছে না নাই? সারা দুনিয়ায় আছে বেটা। এমন আশিকে রাসূল এই মাহফিলে আছে। যদি তারা শুনতো আমার নবী আসতেছে, আমার মনে হয় রাস্তার উপরে বুকটা পাতায় দিত, নবীর গাড়িটা আমার বুকের করতে যাবে। কি যদি শুনতো আমার নবী এই বাজারে আসবে, তেঁতুলতলা বাজারে, আমার বিশ্বাস এখানে এমন বাবাজিও আছে দাওয়াত ও তাবলীগের কাজ করে, একবার যদি শুনতো আমার নবী আসতেছে, যেই দাওয়াত ও তাবলীগের কাজ জিন্দা করার জন্য আমার বিশ্ব নবী আবু জেহেলের রাতে থাবুর খাইয়া এই গালটারে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে চেয়েছিল। আবু জেহেল আমার নবীর কান ধরে টাইনা কান মুইলে দিয়েছিল, নবীকে দাঁত ভেঙে দিয়েছিল এই দাওয়াত ও তাবলীগের জন্য। নবী যদি শুনে এখানে আসতেছে, ওই পাগলগুলো নবীর জন্য জীবন দিয়ে দিবে। কথা বাস্তব না বাস্তব? সম্রাট আকবর যখন শুনলো হিন্দু কিছু ভদ্রলোক, নগেন বাবু, সুরেন বাবু, ধীরেন বাবু, সবাই সিদ্ধান্ত নিয়েছে নবী মুহাম্মদের নিয়ে একটা নাটক করবে। সম্রাট আকবর ছিল হিন্দুদের 5 গোলাম। প্রথম ওনার জিন্দিগিতে, খুলে দেখেন, বানানোর কথা আমি বলি না। তো উনি বলে ফেললো তোমরা নাটক করবা, ঠিক আছে, কারে নিয়ে? কয় মুহাম্মদের নিয়ে। করো।
করো, কিন্তু অতিরঞ্জিত করো না। সম্রাট আকবরের পিছনে একজন আশেকে রাসূল ছিল আমার এই বাজানের মতো, 55 বছরের একজন মোল্লা দুপি আছে, যেরকম মারহাবা, নাম কি? মোল্লা দুপি আছে। এই মোল্লা দুপি আছে পিছনে দাঁড়ায় শুনতেছে সম্রাট আকবর পুরা কনফার্ম আগামী সপ্তাহে নবী মুহাম্মদকে নিয়ে নাটক করবে। সম্রাট আকবরের পিছনের থেকে দেহরক্ষী একজন মুসলমানের সন্তান লাফ দিয়ে দাঁড়ায় বলে, সম্রাট আকবর, मैं मुस्लिम हो, तुम भी मुस्लिम हो, तुम जानते हो नबी मेरा जान है, नबी मेरा फैमिली है, नबी मेरा जन्नत है, नबी मेरा जहन्नम है। नबी के अलावा और लोगों को साथ साथ नाटक करो या जो कुछ करो, नबी के साथ उसको एक साथ मिलाओ, सब नबीयन फक्तुलू, उसको कत्ल कर डालोगी। নবীর সাথে আর কারোর সাথে মিলাবা, নবীকে নিয়ে নাটক করবা, আর কল্লা থাকবে এক জায়গায়, বডি থাকবে আর এক জায়গায়। মোল্লা দুপিয়াজের এই কথা শুই না সম্রাট আকবরকে, তুই সব জায়গায় বেজার লাগাস কে? দেখেন না, যখনই যেই দল হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত হোক আর আমাকে হুজুরকে 32 দল যে দল হোক, যখনই নবীর পরে কোন আঘাত আসে, ইসলামের পর আঘাত আসে, কোরআনের পর আঘাত আসে, সাথে সাথে উলামা ইকরাম আশিক রাসূল মাঠে নেমে যায়। কথা বলে না কেন? তোমরা সহ্য করতে পারো বঙ্গবন্ধুর গালি দিলে মাথায় রক্ত উঠে যেতে পারে, জিয়ার সৈনিক হইয়া জিয়ারে গালি দিলে মাথায় রক্ত উঠতে পারে, মওদুদির গালি দিলে জামাতের ইসলামের মাথায় রক্ত উঠতে পারে, সরমনার মুরিদরা সরমনাইরে গালি দিলে মাথায় রক্ত উঠতে পারে। আশিক রাসূল বসে থাকে না, আশিক রাসূলের পা থেকে মাথা পর্যন্ত সেকেন্ডে 5000 বার রক্ত চলাচল করে। কারণ এগুলো আশিক রাসূল, বিলালের মতো আশিক রাসূল, এখনো পর্যন্ত আশিক রাসূল দুনিয়া আছে, আছে না নাই? তাকাও এইদিকে। সম্রাট আকবর বলে ফেললেন, মোল্লা দুপিয়া যদি সব জায়গায় পেঁচ লাগাইস না, কে পেঁচ লাগাইস না বেড়া, কে সব জায়গায় পেঁচ লাগাইলে অসুবিধা আছে। আমার ক্ষমতা থাকার জন্য সব দলের সাথে একটু লিয়াজু করে চলতে হয়। নাজুবিল্লাহ বলেন। হ্যাঁ, মনে রাখবেন, বাংলাদেশে যখন এক পয়সাতে কাজ করবেন, সব দলের যে কোনো দলই হোক, ওর বিচার আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এমন মাতামাতি করছিল রে ভাই, যার প্রতিফলন ঘটে গেছে। কথা বলে না কেন? মনে রাখবেন, মুক্তিযোদ্ধারা আমার দেশের সোনালী সন্তান, কিন্তু এত বাড়াবাড়ি ঠিক হয় নাই। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবা, সম্রাট আকবর যখন বলল ক্ষমতায় থাকার জন্য সবাইরে দরকার আছে, মোল্লা দুপিয়াজু বলে, আমার নবীরে বাদ দিয়ে তোর ক্ষমতার নিকুচি করি, আমার নবীর নাটক করতে আমি দিব না। এবার আওয়াজ দিবেন, জীবনে এত জোরে আওয়াজ কোনোদিন এই মাঠে দেন নাই, শুধু একটা আওয়াজ শুনতে চাই। এই দিনাইকাতে যদি আমার নবীর নিয়ে কেউ নাটক করার জন্য মঞ্চ করে, আজকের মাহফিলের উদ্বোধক সভাপতি তাদের কাছে জিজ্ঞেস করি, এটাকে আপনি মাইনা নিবেন? হ্যাঁ, জোরে কথা বলে না করে মাইনা নিবা? যদি মাইনা নাও, তুমি মুসলমান না, তোমার জন্মের ভিতরে অন্য কাফের বেঈমানদের বীজ অবশ্যই লাগানো আছে। সম্রাট আকবর বলে ফেলল, তুই বেটা পেঁচ লাগাইস না। কি করবি আবার? মেরে ফেলবি? মেরে ফেল, আমার জানেন নবীর জন্য আমি নাটক করতে দিব। এ ভাই, বহ, তুমি বহ, হইলো বহ, বহ, আধা ঘন্টা সাইফারে হবে না। গোড়ার সাতার যুবক বেড়া আধা ঘন্টা প্রস্রাব চেপে রাখতে পারবে? মাইরে দাও, হ্যাঁ খের আছে, মারো। আল্লাহু আকবার জোরে বলেন। দেখেন ওই বেটা উঠে নেই, আর মাত্র ওয়াজি করবো 10 মিনিট। তাহলে ওয়াদা দাও, যেইটা উঠবে ওরে আজকে প্লাস্টিক বানায় হারাম। রেডি? রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, লিল্লাহি তাকবীর। মোল্লা দুপিয়াজু বলে, আমার জান থাকতে আমি করতে দিব না দোস্ত। এই শোন, আমি করব পারলে ঠেকা। সাথে সাথে
নগেন বাবু, ধীরেন বাবু মন্ত্রীরা কইতেছে স্যার একটা মোল্লার কাছে আপনি পরাজয় বরণ করবেন, এই সমস্ত মোল্লা সোল্লার দাম আছে। সাথে সাথে তুমি মোল্লার চিনো না, এই মোল্লাটা এমন মোল্লা ও রাত্রে আল্লাহর সাথে কথা কয়। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই বেটা, স্কুল কলেজে পড়লি যে সেই ছেলেটা খারাপ হয়ে যায় তা নয়। স্কুল কলেজে এমন এমন ছেলেরা আছে দাওয়াত ও তাবলীগের কাজ করে চরমনাই যায়। শুধু তাই নয়, স্কুল কলেজে এমন এমন ক্যাম্পাসে এমন এমন ছেলেরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত 3টার পরে যায় নামাজ ঘাড়ে নিয়ে মসজিদে দিয়ে তাহাজ্জুদের মধ্যে কাঁদতে থাকে। যাদের আন্দোলনে আসমান জমিন কাঁপছে, যাদের আন্দোলনে 5ই আগস্ট আল্লাহ সফলতা ফিরাই দিয়েছে। ভাইবোরা, স্কুল কলেজে পড়লেই তারা যে খারাপ তা না। অনেক মাদ্রাসার ছেলের চাইতে স্কুল কলেজের ছেলেরা অনেক ভালো। এই মুসলমানের বলা, যদিও হতে পারে মোল্লা দুপিয়াজু, ওই সম্রাট আকবরের দেহরক্ষী, কিন্তু সে এমন আশেকের রাসূল, সে রাত ভর আমার মওলারে ডাকে। সরকারের ডিউটি শেষ করার পরে মওলার ডিউটি শুরু হয়ে যাবে, কারণ সবাইরই তো মরণ আছে বাবা। মোল্লা দুপিয়াজু বলতেছে, আমি তোমার ছোট্টকাল থেকে ছাত্র জীবন থেকে বন্ধু, তুমি আমারে কোনোদিনও তোমার চোখের আড়াল হতে দাও না। লাস্টে তুমি আমার দেহরক্ষী হিসাবে, বন্ধু হিসাবে, বিশ্বস্ত লোক হিসাবে রাইখা দিছ। কিন্তু আকবর রে, ও সম্রাট আকবর, আমি সব মাইনা নিতে পারি, আমার জানের নবীকে কেউ অপমান করলে ওরে 2 টুকরা করে ফেলতে পারি। সম্রাট আকবর বলে, আচ্ছা ঠিক আছে, তোর মধ্যে তুই থাক, দেখ তারা কি করে তাই দেখ। বাজানের 7-8 জন মন্ত্রী মিটিং এ বসছে, মোল্লা দিউপিয়াজের সাইজ করবে বেরেনের মাইট দিয়া। কিন্তু তার জানা ছিল না আমার মালিক আশিকের রাসূলকে নিজের হাতে অপমানের হাত থেকে, বেঈমানদের হাত থেকে বাঁচায়। ঠিক না বেটি? এমন লাইদি গায় তুই বলে নাটক করতে দিবি না? হ্যাঁ, আমি নাটক করতে দিব না, কারণ তোমার দেবতারে গালি দিলে যদি তোমার খারাপ লাগে, আমার নবীর গালি দিলে খারাপ লাগে না। আচ্ছা, তোর নবীর নিয়ে নাটক করতেছে, তোর সমস্যা কি? তুই তো বাচ্চার একজন ঘনিষ্ঠ বন্ধু, তুই বাচ্চার ঘরের মধ্যে খাইয়া দেয়, তুই বাচ্চার পিছনে কুড়াল মারতে চাস। এই একটা কথা বলবি না, আমার নবীকে নিয়ে নাটক করতে দিব না। আচ্ছা ঠিক আছে, তোর কাছে কয়েকটা প্রশ্ন করবো, তুই যদি আশিকের রাসূল হয়ে থাকোস, দেখি আল্লাহর তোর নবী তোরে কেমনে সাহায্য করে। কি কইতে চাস? কয়েকটা প্রশ্ন করবো, যদি প্রশ্নের উত্তর দিতে পারোস নাটক করবো না। সম্রাট আকবরের বন্ধু, পেয়ারি বন্ধুর বলে ফেললেন, ঠিক আছে প্রশ্ন করো, প্রশ্নের উত্তর দিতে পারলে তো নাটক করবি না। কয় না, ঠিক আছে করো, আমি রেডি। সাথে সাথে বলে, এখন একটা আওয়াজ দিস, কলিজার টুকরা জিনাইগাতির যুবক ভাইরা, তোর এই আওয়াজটা বিশ্ব নবীর কলিজায় লাগবে। আর নবীর পক্ষে যারাই কথা বলবে তারাই জান্নাতি, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, নবী ফতোয়া দিয়ে গেছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুল, যারাই কথা বলবে আর কল্লা উড়াই দেবা বিশ্ব নবীর কথা। তাহলে বুঝ, নবীর পক্ষে কথা বললে কত কত খুশি আল্লাহ এবং আল্লাহর রাসূল। যখন বলেছে প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন বল, 1 নাম্বার প্রশ্ন কি? বাচ্চার ছাদে কি দেখা যায়? কয় পানির ট্যাঙ্কি। কিসের ট্যাঙ্কি? ট্যাঙ্কিটা কিসের তৈরি? কয় মাটির, ইটা দিয়ে মাটি দিয়ে বানাইছে পানি রাখার জন্য ট্যাঙ্কি। হ্যাঁ, বলতো বাচ্চারা এই ট্যাঙ্কির পানির মধ্যে, ওই ট্যাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি আছে? জীবনী কি সে গুনছে কয় গ্লাস পানি আছে? প্রশ্ন ঠকাইতে বললে নাটক করব। কিন্তু কোরআন শরীফের জানা ছিল না নগেন বাবুর। আল্লাহ যে ঘোষণা দিয়েছেন 1400 বছর আগে, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি আমার কিছু কিছু বান্দাদের ভিতরে এমন হিকমত ঢুকাই দিব, ওহির দরজা বন্ধ হবে, হিকমতের দরজা বন্ধ হবে না। আল্লাহু আকবার, জোরে বলুন তো, হাত উঁচা করে জোরে বলুন তো। জোরে একটা আওয়াজ দাও তো, জোরে একটা আওয়াজ দাও। আল্লাহ দেখো তোমার পাগলগুলা হিকমত চাই তোমার কাছে, লিল্লাহি তাকবীর। নামাজ যুব নামা, এই তো দেখা যাচ্ছে আশিকের রাসূল এখানে আছে। যখন বলতো ওই বাচ্চার ছাদের ট্যাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি আছে, ওই কি জীবনে বেড়ায় ঘুমছে। দেখেন হিকমত আল্লাহ কেমনে ঢুকাই দেয়। সমস্ত শিক্ষিত কিছু জানোয়ার আছে যারা ইসলামকে এইভাবেই
অপমান করে। আমার দিকে তাকান, মুসা পয়গম্বরকে আল্লাহ বলে, মুসা আমার নবীর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কথা কইয়া ঠিক থাকতে কোনোদিন পারবে না। এ মুসা, ওই নবীর উম্মত হইতে চাইছোস, যা একদিন না একদিন তোর সাথে আমার নবীর দেখা হয়ে যাবে। ও বাজান, মিরাজের রাতে মুসা নবীর সাথে আমার নবীর ফেস টু ফেস দেখা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা, আমার নবী ওই যে আসতেছে রে মুসা। মুসা নবীর সাথে আমার নবীর সামনাসামনি দেখা। একটা দৌড় দিয়ে আমার নবী মুসারে বুকের মধ্যে চেপে ধরলেন। ও বাজান, চোখের পানিতে আমার মওলারে খুশি করবেন। কে কে আমার নবীর দেখতে চান গো? যখনই মুসা পয়গম্বর নবীর বুকের মধ্যে নিয়ে চেপে ধরলেন, মুসা পয়গম্বর পিঠের মধ্যে হাত দিয়েই দেখে, বাবা এত বড় বড় গোঠা দেখা যায়। জিজ্ঞেস করলেন, ও প্রিয় হাবিব নবী মুহাম্মদ, শুধু একটা কথা জিজ্ঞেস করি, বলবেন নি আপনার পিঠের মধ্যে এত বড় বড় কিসের গোঠার দাগ? আমার নবী বলে, মুসা রে মুসা, আমার পিঠে যেই দাগগুলা দেখেছো, এই দাগগুলা তায়েফের মাঠের যুবকদের মাইরে রাখা। নবী, আমার কওমের মানুষগুলো আমারে গালি দিলে সাথে সাথে গজবে পরিণত হয়ে যেত। আমি তাদের সঙ্গে সঙ্গে বিচার তলব করতাম। আপনারা যেই মারগুলা মারছে, একবার ওকে বিচারের ডাক দেন নাই। আবার নবী বলে, মুসা রে, এই জন্যই তো তোমার মাঝে আমার মাঝে কত বড় ডিফারেন্স রে মুসা। ও মুসা, আমি যদি আমার উম্মতকে গজবে ফেলাইতে বলতাম, 5 মিনিটের ভিতরে তায়েফের মানুষগুলা গজবে পড়িয়া যাইতো। আমি নবী কোনদিন আমার উম্মতের জন্য গজবের বরদোয়া করি নাই মুসা। কারণ আমি উম্মতের কান্ডারি। মুসা, এই জন্যই তোমার মাঝে আর আমার মাঝে আসমান জমিন পার্থক্য। বাজান, এখন দিলটা নরম করবেন। আমি জানি নাই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আজকের মাহফিলের পরিচালক বলেছে মায়ের পাগল বক্তা। আসলে আমি মা বাবার পাগল, ঠিক আছে, কিন্তু আপনারাও এখানে অনেক মা বাবার পাগল আছেন না বাবা? এই যে বড় বড় স্যার আমার ডান পাশে বসে আছে, মনে রাখবেন বাম পাশে বসে আছে। আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করতাম, এখানে অনেক মাদ্রাসার টিচাররা আছেন, জিজ্ঞেস করবেন, জনম দক্ষিণী মা আমার দিকে তাকিয়ে থাকতো, ঠিক না ঠিক? আমার মা, আপনার মা রাস্তার দিকে তাকিয়ে থাকতো যে আমার কলেজের টুকরা সন্তান মাদ্রাসার বোর্ডিং এ কি খায়, কলেজের হোস্টেলে কি খায়। এই আশাটা পুরো করার জন্য মা প্রতিটা দিন ভালো ভালো জিনিস পাকায় খাওয়াইতো। শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার প্রিয় হাবিব বলে, পৃথিবীতে মাত্র একটা বস্তুকে আমার আল্লাহ এমন একটা ধাতু দিয়ে বানিয়েছে, সে চোখের দিকে তাকাইলেই বলতে পারে আমার সন্তান কোথায় কষ্টের মধ্যে ছিল, কোথায় সুখের মধ্যে ছিল। বাজান, আমার দিকে তাকান, ইলিয়াসুর রহমান জিহাদি যেখানে জন্ম নিক বাবা, আপনি যেখানে জন্ম নেন, আপনার মা কালো হোক আর ধলা হোক, সব মাই কিন্তু সবার কাছে দামি। কথা ঠিক না বেঠি? এ যুবক, তোমার কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, এই গভীর রাত্রে একটা আওয়াজ দিয়া বলে দিবা, নামাজের মধ্যে মাকে শরীক রাখবা, বাবারে শরীক রাখবা, দোয়ার মধ্যে মা বাবার কথা মনে করে কাঁদবা। যদি তোমার দোয়ার খাতিরে মা বাবা ভালো থাকে, আল্লাহ তোমার দুনিয়ায় ভালো রাখবে। কথা ঠিক না বেঠিক? তোমাদের সামনে বাস্তব একটা ঘটনা তুলে ধরিব, তবেই বুঝতে পারবা। রংপুরের ভিতরে একটা ঘটনা দেখছো, কত বছর ঘটিয়া গেছে। মার কাছে সন্তান নেশার টাকা চাইছে, নাউজুবিল্লাহ বলে। অনেক যুব সমাজ আছে মা বাবার টাকা নিয়ে নেশা করে, আছে না নাই? আমি আপনাদের কোরআন হাতে নিয়ে বলে গেলাম, এ বাবা, আপনার সন্তান কোথায় কি করে উস্তাদ ভালো বানাবার ক্ষমতা নাই। আপনার সন্তান কোথায় কি করে ভালো বানাবার প্রথম দায়িত্ব আপনার। আপনার সন্তান ভারতের ফেন্সি ডিলে আসতেছে, কখন কিনে খাইতেছে আপনি নিজেও জানেন না। কথা বলেন না কেন?
পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, কেউ নাই, কেউ ক্ষমতা নাই আপনার সন্তানদের ভালো করার। ভালো করার মালিক একমাত্র আপনি আর আল্লাহ। মার কাছে নিশার টাকা চাইছে, মা দুঃখিনী বলছে আমি রোজা করি, নামাজ পড়ি, তোর আমি নিশার টাকা দিতে পারবো না। এ কথা বলতে দেরি আছে, কয়তো আলমারির চাবি দে, না তোর আলমারির চাবিও দেব না। সন্তান বলে গেছে পাটগ্রাম থেকে আমি চাকু কিনে নিয়ে এসে তোরে জবাই দেব। কথা ঠিক না বেঠিক? শুধু আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই, গভীর রাত্রে যাদের বাবা মা আছে সারা জীবন ভালোবাসবা, রাজি আছো না নাই? জোরে বলো, রাজি আছে না নাই? শুধু একটা কথা বলে দিয়ে যে যুবক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2011 সালে আমার বাবারের সাথে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? কোন সন্তান যখন তার বাবারের সাথে নিয়ে হজ করে, ওই যুবকটা জান্নাত সাথে নিয়ে হজ করে। তোমরা জানো, ইউটিউবে দেখছো, আমার মা 12 বছর বয়সে চলে গেছে, আমার আব্বা এখনো বেঁচে আছে। আলহামদুলিল্লাহ বলো। আমার আব্বা যখন আমার এলাকার গোপালগঞ্জের এলাকায় মাহফিলে যায়, আমার আব্বা আমার বাম পাশে মাঝে মাঝে বসে। অনেক মানুষ আমার আব্বার চেহারা দেখে গর্ব করে, যার ছেলের ওয়াজ শুনে ইউটিউবে আমরা কান্দি, পূর্বাসীরা কান্দি। আজকে তারা সামনাসামনি দেখতেছি। আমার গোপালগঞ্জে আমি মাহফিলে গেলে আমার বাবা আমার গাড়িতে যায়, তখন আমার খুব আনন্দ লাগে। কয়েকদিন আগে আমার এলাকায় এক মাহফিলে আমি গেছি, ঈদের পরপরই আমার বাবা আমার পাশে বসা। আমার আব্বারে দেখে এক মুরব্বী দৌড়ে আছে, আমার বাবার কপালে চুমা দিয়ে কয় এমন পোলা জন্ম দিছে যার কথা ইউটিউবে শুনে আমরা কান্দি, জেহাদের জজবা ঢুকাই। অনেক যুবক বলে আপনার ছেলেরে দেখার লাগে আমরা অনেক দূরের থেকে মোটরসাইকেল বাইসাইকেল নিয়ে আইছি, আপনি কেমন? তখন আমার আব্বা হাসে আর বলে এই পোলাডারে তৈরি করতে অনেক চোখের পানি ফেলছি। আমি আমার মা বোনদেরকে বলবো, মা সন্তানদের মানুষের মতো মানুষ করতে হলে ওই আনোয়ারের মতো দোয়া করবেন না, জায়নামাজে বসে প্রতিটা রাত্রে দোয়া করবেন। আর এমন একটা মাদ্রাসায় দিবেন, ও যখন কোরআন শরীফ রাত 3টার সময় বুকি নিয়ে এই মাদ্রাসায় বসে হেফজখানে তেলাওয়াত করবে, আপনার নাম জান্নাতের খাতায় উঠতে থাকবে। আমি স্কুল কলেজে পড়াবার বিরোধী নয়। আমার বড় ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, ডিগ্রি আনার জন্য গেছে, বাংলাদেশ থেকে হাফেজ, মুফতি এবং মাওলানা হয়ে গেছে। ওখানে শুধু আল্লাহর কোরআনের পরে রিসার্চ করার জন্য, কোরআন সাফ ভাবে নাযিল হয়েছে ওটা শেখার জন্য আমার কলিজার টুকরা হৃদয় ছেড়ে ধন আল আজহারে গেছে। প্রতিটা মাসে তার পিছনে আমার লক্ষাধিক টাকা খরচ। আমার মনের মধ্যে কোনো দুঃখ নেই। কেন জানো? আমার ছেলে যদি কোরআনের পরে ডিগ্রি নিয়ে আসে, আমি হব কোরআনওয়ালার বাবা। কথা বল না কেন? আবার ছেলে দামি আর কে আছে? আমি তো আমার ছেলেকে নায়ক বানাবার জন্য শিল্পকলা একাডেমি ভর্তি করি নাই। আমার ছেলেকে গায়ক বানাবার জন্য আমি হারমোনিয়াম তবলা কিনে দেই নাই। আমার ছেলেকে ডিস্কো ড্যান্সার বানাবার জন্য আমি হারমোনিয়াম গিটার কিনে দেই নাই। আমার ছেলের হাতে তুলে দিয়েছি আমার মাবুদের কোরআন, রাসূলের হাদিস। আমার সাথে গর্বিত বাবা আর কে আছে? আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, যারা এখানে বসে আছেন অতিথিবৃন্দ, এমন একটা মাদ্রাসা করেন জীবনে, যেই স্যার এই মাদ্রাসাটা করছে উনি একজন জেনারেল শিক্ষিত, তাই না? হ্যাঁ, ওনার হাতে হাজার হাজার ছেলে জন্ম নিয়েছে, জেনারেল শিক্ষিত, কিন্তু উনি স্কুল না করে উনি মাদ্রাসা কেন করছে? ওনার মাথার ভিতরে ঢুকছে আমি একজন জেনারেল শিক্ষিত হয়ে দেখেছি এই ইলম আমি শিখছি জ্ঞান অর্জন করার জন্য, আর জান্নাতের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসা লাগবে। কথা বলেন না কেন? এই যে আল্লাহর বান্দা তার মাইক্রোফোন হাতে নিয়ে, যদিও দেখেন সে আমাদের মাইন্ডের নয়, যে অনেক জ্ঞানের অধিকারী, অবশ্যই তার হাতে অনেক ছাত্র, অনেক শিক্ষক জন্ম নিচ্ছে, কিন্তু কোরআনের শিক্ষক কয়জন জন্ম নিচ্ছে? আপনাকে দুইটা পাও ধরে বলে যাব, এই মাদ্রাসায় একটা ছেলে দিলে লাভ না লস? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কত লাভ জানেন? শুধু মাত্র 5 মিনিটে বলে যাব। আপনার ছেলে যখন কোরআন শরীফ বুকে নিয়ে বাড়িতে বের হবে, এই কোরআন হাতে নিয়ে চুমা দিয়ে বলে গেলাম, কোরআন হাতে নিয়ে বললাম, আপনার ছেলে বাড়িতে যখন কায়দা আম্পারা নিয়ে বের হবে, প্রথম যখন শিক্ষক পড়াবে আলিফে আল্লাহ এই শব্দটা বলতে দেরি আছে, আপনার বাড়িতে আল্লাহ রহমান শুরু হতে দেরি হবে। আপনার ছেলেকে যখন বলবে বাতে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতে দেরি আছে, আপনার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। আরো জোরে বলতে পারেন না? তাহলে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? একটা ছেলের মাদ্রাসায় দিয়ে আলেম বানান, এরপরে দাওরা পাস করার পরে সে ডিগ্রি আনার জন্য আল আজহারে যাক,
বাগদাদ যাক, মদিনা ভার্সিটিতে যাক, তারপরে উম্মুল কুরা মক্কায় যাক, কোনো সমস্যা নাই। আপনার ছেলের ব্রেন ভালো হলে, আমি গুনাহগারের সন্তান, সে আরবিতে প্রথম মাহের হইয়া তার হাতের লেখা কেমন করছে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর যিনি আছেন, ওর হাতের লেখা দেখাই এক চান্সে ভর্তি করে নিয়েছে। সে তো কওমি মাদ্রাসার ছাত্র, এই মুসলমানের পোলা, এমন হাতের লেখা দিছে, সে হাতের লেখা দেখে বলে আর বাংলাদেশের পোলাপান এমন হাতের লেখা লিখতে পারে আরবিতে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই যে স্যারে বললো যে এইখানে এমন এমন হাতের লেখার ছাত্র আছে যাদের দেখলে ভালো লাগে, কথা বলেন না কেন? তাহলে মাদ্রাসা দেওয়ার দরকার আছে না নাই? আপনার একটা ছেলের কোরআনের হাফেজ বানাইয়া স্কুল কলেজে পড়ান, অন্তত তার জীবনের সবচেয়ে দাবি হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেই মেডিসিনটা দরকার, 5টা সূরা না হোক 50টা সূরা সে মুখস্থ করবে, নামাজটা সহিহ শুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই জন্যই আলেম হওয়ার দরকার আছে না নাই? আলেম হয়ে আপনি ডিগ্রি আনার জন্য বিসিএস ক্যাডার হন, মাস্টার্স পাস করেন, আপনি ভালো ভালো শিক্ষিত স্কুল কলেজে যান। এই যে দেখবেন সমন্বয়কদের মধ্যে এমন এমন ছেলেরা আছে তাকে কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় এরা ইমামতি করতে পারে। দেখেন অনেক ছেলেদের কোরআন তেলাওয়াত অনেক সহি, কারণ তারা মাদ্রাসায় পড়ছে তাদের শুরু জীবন। তাহলে একটা ছেলের মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই? বলেন তো কে কে একটা ছেলের মাদ্রাসায় দিবেন? ছেলে এখন বড় নাই, নাতিরে দিবেন। পুরো হাতুটা না, নাতিটারে মাদ্রাসায় দিয়ে যাবেন। বইয়া বইয়া খালি গিবাত করেন, শেকায়াত করেন, নাতিটারে সকাল বিকাল 2 বেলা মাদ্রাসায় লইয়া আইবেন। যে ব্যক্তি নাতিটারে লইয়া মাদ্রাসায় আসবেন, আমি কোরআনে হাত রেখে বললাম, আপনি প্রতিটা কদমে কদমে হাজার হাজার নেকি পাবেন। অনেক মহিলা আছে কিন্ডার গার্ডেনে ছেলেরে লইয়া যায়, মহিলা গল্প করে একসার, আর 3 মহিলা মিলে গল্প করে, পোলাটা ওখানে বইয়া ডিব্বা মারে। কথা কর না কেন? মা ওখানে লিয়া আড্ডা মারে, পোলা ওখানে বসে ডিব্বা মারে। জীবনে কি হবে কি হবে না হবে আল্লাহই ভালো জানে। তবে মনে রাখতে হবে, মাদ্রাসায় দিলে কিছু হোক বা না হোক, আলিফে যে আল্লাহ বলছিল জান্নাত লেখা হয়ে গেছে। তাহলে এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখার দরকার আছে না নাই? কে কে রাখবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। এবার আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। মুনাজাত না করে কেউ যাবেন না। কে কে দেখে আছে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। যারা আমার সাথে মুনাজাত করে যাবেন, আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতের একটা আলা মুকাম দান করে। সরকার আমিন। রাত এখন 12:15 বাজে। এই 2.5 ঘন্টা মেহনত করার পিছনে একটা মাত্র আওয়াজ দিবেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো নামান হাত, যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বাবা তালবালি তোরে মুসলমানি দিয়েছে, লুঙ্গি ছেড়ে দৌড় দিলি কে? 2 মিনিট আমার দিক তাকায় থাকবেন। আমার বাবা আমার মাদ্রাসায় পড়ায় লাভ করছে না লস করছে? দুনিয়ায় কি সুখের দরকার, দুনিয়ায় কত কোয়ালিটির সুখের দরকার আল্লাহ আলেম উলামারে দিয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না। খাওয়ানোর দিক দিয়ে আলেমরা কত আফারে আছে, সম্মানের দিক দিয়ে আল্লাহ কত আফারে রেখেছে। যদি কইবেন এই যে আলেমগো মাঝে মাঝে আওয়ামী লীগ সরকার ধরে যে গরম ডিম দিছে, তাহলে আর আকাম করছে না। কোন একটা আলেম অপরাধ করে জেলখানায় যায় না। নবীরাও জেলখানায় গেছে, ওই হিসাবে আলেমরাও জেলখানায় গেছে। এখন তারা জেলখানার থেকে বেরোইয়া এমন বুজুর্গ হইছে, তারা একটা সম্মেলনে গেলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়ে যায়। সম্মান আগের থেকে বাড়ছে না কমছে? মামুনুল হক জেল খাইটা 3 বছর, আমির হামজা জেল খাইটা ডিমান্ড বাড়ছে না কমছে? আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি করছি ওরে লুলা বানায় হালাবা। আলেমদের পক্ষে একটা রায় চাইছি, আলেমরা জেল খাইটার দাম বাড়ছে না কমছে? জোরে বাড়ছে না? মনে রাখবা, আবার অনেক নেতারাও জেল খাইটে বেরিয়েছে, হ্যাঁ গো ডিমান্ডও বাড়ছে। দেখবা আগে পদা ছিল একটা, এখন হয়েছে 10টা। বোঝা গেল তাহলে জেলখানায় গেলে কিছু কিছু মানুষ আছে তাদের ডিমান্ড বাড়ে, ঠিক না? তাহলে মনে রাখতে হবে আলেম হলে লাভ না লস। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমিও 2টা মাদ্রাসার প্রিন্সিপাল। ঢাকার বুকে একটা মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে। এই মসজিদটা করার পিছনে আমার একটা মাত্র ওসিয়ত ছিল। আমার জনম দুঃখিনী মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া মসজিদটা তৈরি করছি ঢাকার কেরানীগঞ্জে। দেখে আসবেন কলিজার ভাইরা আমার, হয়তো অনেকে ফেসবুক ইউটিউবে দেখতে পারেন। ও বাবা, এই মসজিদটা করতে যাইয়া আমি কাউকে কোনোদিনও বলি নাই
আমার মসজিদে 5,000, 10,000, 10 লাখ, 1 লাখ টাকা দেন, তবে আমার পাগল ভাইরা প্রতিদিন ওয়াজের ভিতরে আমার মসজিদে মুসাবায় যে টাকা দেয়, এই টাকা দিয়েও আমি মসজিদে খরচ করি। এবং আমার সবচেয়ে বেশি খরচ করি আমার ওয়াজের টাকাগুলো যা হাদিয়া পাই আমি এইটা দিয়ে মসজিদ বানাই। আমি 4 কোটি টাকা খরচ করছি, আমার বাপের খেত পেয়েছে না, আমি রাত্রের ইনকামের টাকা দিয়ে আমি আল্লাহর ঘর করছি। তার পিছনে একটা মাত্র কারণ, আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস, মসজিদ বানাইছি, আমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। এই স্যার যে মাদ্রাসা করছে তার মাকে যেন মাফ করে দেয়। যতগুলো সন্তান এখানে পড়বে, একটা সন্তান যদি ওলি হয়, ইমাম আবু হানিফার মতো হয়, শাইখুল ইসলাম আহমদ শফির মতো হয়, জুনাইদ বাবুনাগরীর মতো হয়, আল্লামা আজিজুল হকের মতো হয়, মনে রাখতে হবে একটা ছেলের ছেলে এই জায়গা যিনি দিছে, যার বাড়িতে করছে, ওই বাড়িওয়ালাও মাপ পাবে, সাথে সাথে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সেও জান্নাতে যাবে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোর করে আমিন। এর সাথে যারা সহযোগিতা করবে তারাও জান্নাতে যাবে। আমি কোরআনে হাত রেখে বলে গেলাম, অতএব এই মাদ্রাসাগুলোর সহযোগিতা করার দরকার আছে না নাই? একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন হুজুর মুনাজাত করবেন, আর 4-5 মিনিট পরে আপনার কাছে বন্ধুত্ব করার জন্য আপনি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারেন, আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য, আপনি বলছেন এই মাদ্রাসায় অনেক ছেলে গরিব আছে, এতিম আছে, আমি আমার মায়ের জন্য, বাবার জন্য একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা, তুমি আমার লাগে ওয়াদা দিছো মুনাজাত না করে যাইবা।